জয় শ্রীকৃষ্ণ। চলো আজ তোমাদের আমার গ্রামের মাঠের একটি সৌন্দর্য শেয়ার করি। প্রতিটি মাঠের আলাদা আলাদা চাষাবাদের জন্য আলাদা আলাদা সৌন্দর্য। দেখো চারিদিকে কত ধান, আর এই মেশিন দিয়ে ধানগুলো ছাঁটাই করা হয়। বিকেল হলেই মাঠের দিকে যেতে খুবই ভালো লাগে, আর পরিবেশটাও থাকে অসম্ভব সুন্দর। সামনে দেখো চেম্বার, এই চেম্বার দিয়ে সাধারণ চাষিরা এই জমিতে চাষাবাদের জন্য সেচ দিয়ে। তাছাড়াও গ্রামের মেয়ে বউরাও এখানে অনেক কাজের জন্য চলে আসে, যেমন জামা কাপড় ধোয়া, আসবাবপত্র ধোয়া। দেখো চারিদিকে কত সুন্দর ধান, আর এই ঘাসগুলো যেন অসম্ভব সুন্দর, গ্রামের মাঠের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তোলে। কত সুন্দর এই চাষগুলো, আর ধানগুলো দেখো কেটে কেটে সুন্দরভাবে বিছিয়ে রেখেছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সোনা বিছিয়ে রেখেছে। আমরা যেটা সহজেই ভাত খাই, তার পিছনে থাকে চাষিদের অজস্র পরিশ্রম। শুধু তাই নয়, এই ফসল বাড়িতে নিয়ে যাওয়ার পরও বাড়ির প্রতিটি মেয়েরাও এই ফসল পরিপাটি করে ঘরে তোলে। দেখো আমি একটা নিম ডাল নিলাম সকালে খাওয়ার জন্য। নিমের গুণাবলী তো অপরিসীম, তাই নিম গাছে ডাল ভাঙতে ভাঙতেই দেখতে পেলাম সামনে আরও সুন্দর মনোরম একটি আম গাছ, যেন হাত ছাড়িয়ে দিচ্ছে মাটির সাথে। দেখেই ভারী মনে হলো যে একটা ছিঁড়েই নেই। পরক্ষণেই মনে পড়লো এটা তো আমাদের গাছ না, তাই না নিয়েই চলে এলাম। আর দেখতে লাগলাম অপরূপ সৌন্দর্য। কি সুন্দর না! দেখতেই পাচ্ছ ড্রেন, এই ড্রেন দিয়েই চাষিরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে জল নেওয়ার ব্যবস্থা করে। আমি এই জল ছোঁয়া থেকে বঞ্চিত হইনি, আবারও ছোঁয়ার বাহানা করেই নিয়েছিলাম পরক্ষণে। কত সুন্দর স্বচ্ছ এই জল, আর পরিষ্কার, সত্যি অসম্ভব সুন্দর। সামনেই তিলের জমি। এই তিলের জমি দেখলেই মনে হয় চা বাগানের অনুভব আপনাকে দেবেই দেবে, যদি আপনি মনে করে থাকেন। আর এতটুকু, জয় শ্রীকৃষ্ণ।